তো গাইজ আজকে বাঁকুড়া ট্রিপের ডে 2 তে আপনাদের ভালোভাবে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা স্বাগত। তো আজকে ডে 2 তে আপনাদের সঙ্গে ঘুরবো আমরা পুরুলিয়ার সেই বিখ্যাত অযোধ্যা পাহাড়। এখন বাজে 6টা। আমাদের এই চত্বরে যেখানে আমরা আছি জয়কৃষ্ণপুর, এটা বেসিক্যালি আমার শ্বশুরবাড়ির পাড়া। তো ওখানেই আমরা স্টে করেছিলাম, আজকেও স্টে করব। তো এখানে টেম্পারেচার খুবই লো, খুবই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এখানে। তো আমরা বেরিয়েছি, এখন 6টা বাজে। টার্গেট আছে 9:30টার মধ্যে পৌঁছে যাওয়ার। আর দেখাবো আপনাদের সেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কিছু মনোরম দৃশ্য, কিছু সৌন্দর্য, মানে প্রকৃতিকে উপভোগ করার যে ফিলটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওতে কন্টিনিউ থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই এপিসোডে আরও সুন্দর সুন্দর জায়গা তো আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমি, সত্যমোদক। গাইজ মোটামুটি আমাদের এখান থেকে জয়কৃষ্ণপুর থেকে পুরুলিয়া পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে 163 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ, যেটা কলকাতা থেকে 326 কিলোমিটার বাই রোড। তো সেই রোড ট্রিপটাই উপভোগ করতে আমরা যাচ্ছি। এবার কলকাতা থেকে এলে তোমরা কোন রুটটা দিয়ে যাবে, কিভাবে বাকি রাস্তাটা আমি তোমাদের কিছুটা যাওয়ার পরে দেখাবো, কারণ এখান থেকে বললে কিছুই বুঝতে পারবে না। তো সেই জন্য তোমাদের কিছুটা যাবার পরে তোমাদের দেখাবো কোন রুটটা দিয়ে আমরা কলকাতা দিয়ে এলে কোন রুটটা দিয়ে যেতে হবে। আমাদের সামনে এই যে গোপালদা, আর সাথে আমার রয়েছে ছোড়দা। গোপালদা বেসিক্যালি খুব একটা জোরে গাড়ি চালানো পছন্দ করে না, তবে উনি যে রয়েছে না বসে, এটাই কপাল ভালো। না হলে উনি চট করে কারোর বাইকে বসা খুব একটা পছন্দ করে না, মানে ভয় পান। নিজে বাইক চালাবে ঠিক আছে, বাট বাকিটা ভয় পায়। গোপালদা ভয় করছে নাকি? গাইস দ্বারিকা, অলরেডি দ্বারিকা পৌঁছে গেলাম। গাইস এখান থেকে আমরা একটা শর্টকাট রুট ধরে নিচ্ছি। তা তোমরা যদি কলকাতা থেকে আসো, সামনে বাইপাস মোড় থেকে একদম সোজা যেতে হবে। গাইস পাহাড়ে তো বেড়াতে যাচ্ছি, এখন থেকেই অফ রোডিং এর ফিলিং, পুরো রাস্তা অফ রোড। पंछी बनू उड़ती फिरू मस्त गगन में। এই দেখ এখানেও মন্দির। এর মন্দিরের ইতিহাস কে জানে বল বাবা? ওই মন্দিরটার ইতিহাস কে জানে? এই কত ভেড়া দেখ, কত ভেড়া দেখ গাইস, কত ভেড়া দেখো, লিটারালি প্রচুর ভেড়া। মেলাতে এত লোক থাকে না, ভেড়া এখানে যত। বাদিকে মুরগির ফার্ম। আবার ভাই আমাদের টাউনে এই সমস্ত দেখা যায় না কিন্তু। এইদিকেও মুরগির ফার্ম। এদিকে বন্ধুরা ভয় একটাই, কিছুই না, কোথা থেকে পুক পাক করে মুরগি ছাগল ছানা এসব বেরিয়ে চলে আসবে, আর চাপা দিয়ে দিলে তো ব্যাস, লে পচা কোমর দোলা। হোম টাউন থেকে এত দূরে ট্রাভেল করব কোনোদিন ভাবতে পারিনি। যাই হোক, তোমাদেরই ভালোবাসাতে এটা আজকে সম্ভব যে আমি বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে কোনো ব্যাংক থেকে সোনা ব্যাংক হয়েছি, বেরিয়ে আজকে এত দূর ট্রাভেল করতে পারছি। ভালো লাগছে খুব। থ্যাঙ্কস তোমাদের সবাইকার সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আজকে তোমরা পাশে আছো বলে আমি উৎসাহ পাচ্ছি, ভালো লাগছে, মানে মন থেকে বলছি থ্যাঙ্কস। এরকমই পাশে থেকো, যাতে আরো এরকম সুন্দর সুন্দর ডেস্টিনেশন, সুন্দর সুন্দর ব্লগ তোমাদের উপহার দিতে পারি। এখনো পুরুলিয়া 79 কিলোমিটার এখান থেকে। আর এখান থেকে আমরা যদি তোমাদের দেখাই একটু, এই ডান দিকের রোডটা দিয়ে আমরা যদি চলে যাই রাইট সাইডে, তাহলে প্রপার বাঁকুড়া যে টাউনের এই রাস্তা দিয়ে আমরা যদি যাই, প্রপার বাঁকুড়া টাউনের ভেতরে আমরা এন্টার করে যাব। আর এখানে রয়েছে প্রচুর গুড় তৈরি হচ্ছে, সেটাও তোমাদের আগে দেখাবো। খেজুর গুড় একদম
ন্যাচারালভাবে তৈরি হচ্ছে। খেজুর গুড়, ওই পাটালি গুড়, হেনা তেনা এরকম যত রকমের গুড় হয়, নলেন গুড়, এই সমস্ত একদম লাইভ তোমাদের তৈরি করা দেখাবো কিছুটা যাওয়ার পরেই। এর আগেও আমরা 2-3টে দেখে এলাম, তো তোমাদের দেখাবো কিছুক্ষণ পরেই একটা, যেখানে একদম লাইভ গুড় তৈরি করা হচ্ছে। আমরা গুড় কিনে খেয়েছি, আজকে তৈরি করা দেখবো, দেন আমি তো বাড়ি নিয়ে যেয়ে খাবোই। তো তোমরা বলো যে তোমরা কোন গুড় খাওয়া পছন্দ করো। এই যে বন্ধুরা, এখানে গুড় তৈরি হচ্ছে। এগুলো কি পাতা, তেজপাতা নাকি? কি পাতা, তেজপাতা নাকি? ওই যে বন্ধুরা, যেখানে ধোঁয়া উঠছে ওইখানে গুড় ফোটানো হচ্ছে, মানে খেজুরের রস সংগ্রহ করে এনে ওখানে ফোটানো হচ্ছে, আর এই পাতা দিয়ে আগুন তৈরি করা হচ্ছে। আরে চায়ের দোকান থেকে দাঁড়াতে হবে, চা খেতে হবে। আমাদের একটু এবার চা খেতে হবে। অনেক সকালে বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়েছি চা খেয়ে, কিন্তু ঠান্ডায় একটু চা খেলে বেশ মন্দ হয় না। তো এখানে দাঁড়াচ্ছি, আমরা একটু হল্ট করব, টি ব্রেক। তো আমরা ফাইনালি বাঁকুড়া এসে পৌঁছে গেছি। তো আমাদের যেটা ডেস্টিনেশন পুরুলিয়া এখনো 84 কিলোমিটার সোজা যেতে হবে। NH 84 দিয়ে আমরা এখন যাচ্ছি। এখনো 84 কিলোমিটার যাওয়ার পর আমরা যে পৌঁছবো পুরুলিয়া, ওখান থেকে আরো 25 কিলোমিটার গেলে অযোধ্যা পাহাড়। গাইস, পিলিয়ন সিটে এখন বসেছি, আমার বন্ধু বাপ্পা ও এখন ড্রাইভ করছে। আর এই হলো তোমাদের ফ্রন্ট ভিউ, দারুণ লাগছে দেখতে, দারুণ গাইস, একটা অন্য রকম লাগছে। রাস্তা এঁকে বেঁকে রাস্তা, জাস্ট ওয়াও। ওই রাস্তা খুব সুন্দর। এখনো আমাদের বাকি আছে 100 কিলোমিটার এখনো বাকি। তো অনেকটা রাস্তা আসার পরে আমরা ড্রাইভার চেঞ্জ করেছি ফাইনালি। তো যাচ্ছি এখন সোজা। গাইস, এই দেখো কত গরু, গাইস, গরু আর গরু। ভাই, এত গরু কোথা থেকে এলো? আরে ভাই, যেতে দে, গরু যেতে দে ভাই, কত গরু রে। আমরা প্রায় 130 কিলোমিটার রাস্তা আসা হয়ে গেছে, আর মোটামুটি 30-35 কিলোমিটার বাকি আছে এখনো। এখন যেখানে আমরা যে পৌঁছালাম তার নাম হচ্ছে দামদা। তো গাইজ, এখন প্ল্যানিং চলছে একটু টিফিন করার। সবাই খুব ক্লান্ত হয়ে গেছে, আমার গাড়িও একটু ক্লান্ত, তাকেও একটু রেস্ট দিতে লাগবে। তো এর জায়গাতে আশা করছি আমরা কোনো টিফিনের দোকান পেয়ে যেতে পারি। তো একটু খোঁজ খবর নিয়ে দেখে নেবো, যদি কোনো টিফিনের দোকান পাই সেখানে একটু টিফিন করব। তো বন্ধুরা, এখানে একটু ঘুরে ঘাড়ে দেখা হলো, কিন্তু খাবারের দোকান কিছু সেরকম পাওয়া গেল না। ওই কচুরি টচুরি এইসব, তো ভারী কিছু খাবার সেরকম পাওয়া গেল না বলে এইখানে খাওয়া হলো না। তো আমাদের যে ডেস্টিনেশন যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার মধ্যে তো দেখা যাক। গাইজ, আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। এই দেখো আমার বাঁদিকে, জানি না দেখতে পাচ্ছ নাকি, ক্যামেরায় আসছে নাকি, দূরে পাহাড় পরিষ্কার ভিজিবল, খালি চোখে তো পরিষ্কার দেখা যাচ্ছে একদম। এই যে সামনে পাহাড়, আশা করি দেখতে পাচ্ছ। বন্ধুরা, ফাইনালি আমরা অযোধ্যা পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেছি। এই যে তোমরা বাদিকে দেখতেই পাচ্ছ, এই যে বাদিকে পুরো শুধু পাহাড় আর পাহাড়, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, যেদিকেই দু চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়।
আশা করি দেখতে পাচ্ছ। চেষ্টা তো করছি দেখাবার, বাট জানি না এখনো ধোঁয়াশার মধ্যে ক্যামেরায় কতটা আসছে। খুব শিগগিরই পাহাড়ের কোলে আমরা যে পৌঁছবো, সেটাই তো দেখছি মানে টার্নিং গুলো এত ভয়ঙ্কর ভাবে নিচ্ছে। হ্যাঁ ওটাই তো দেখছি। ওইটা 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 ওরে, ও শেট ইয়ার। গাইজ এখানে কেউ যদি বাইক নিয়ে এসো তো খুব সাবধানে। আসতেই চলছে, 40-এ আছে ভাই, 40-এ আছে গাড়ি। আমাদের পাপ্পাদা একটু ভয় পেয়ে পাচ্ছে, যদিও ভয়টা আমারও আচমকা লেগে গেছিল এরকম ডাউনটা দেখে। গাইজ পুরো ভিউটা কেউ মিস করো না, কোনোভাবে স্কিপ করো না। পুরো মানে পাহাড়ের ওপরে পুরো বাইক নিয়ে চড়ার অপশন আছে, রাস্তা আছে পুরো। পুরোটা যে উঠছি পুরোটাই উঁচুতেই উঠছি, কোনো নিচুর কোনো কেস নেই এখানে। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ। ওহ মাই গড। একটু ওপর থেকে নিচেরটা দেখো, ভিউটা জাস্ট এই দেখো। আমরা এখন ওপরে, আমরা ওই দিক দিয়ে এসেছিলাম। এখানে দাঁড়ানো যাচ্ছে না কোনোভাবেই, কারণ নিচের দিকে গড়িয়ে চলে যাচ্ছে রাস্তা। গাইস পুরো পাহাড়ের কোলে আছি, পাহাড়ের ওপর দিয়েই গাড়ি চালাচ্ছি। সুন্দর লাগছে দেখতে, দারুণ একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ নেবে যাচ্ছে এদিক দিয়ে, পাপ্পা এদিক দিয়ে নেবে যাচ্ছে জানিস, এদিক দিয়ে নেবে যাচ্ছে এবার পাহাড় থেকে। বন্ধুরা নেচারকে যে এত কাছ থেকে উপভোগ করব, মানে কি বলবো, আমার ভেতরে যে কি এক্সাইটমেন্ট আমি জানি, মানে কিছু বলতে পারছি না আর, জাস্ট ভাষায় বোঝাতে পারছি না যে আমি কতটা খুশি আর কতটা এক্সাইটেড যে নেচারকে এতটা কাছ থেকে দেখব। প্রকৃতির সৌন্দর্য যে এতটা সুন্দর তার উদাহরণ। বাহ, গ্রামগুলো দেখ, গ্রামগুলো সুন্দরভাবে সাজানো, দেখ সুন্দর পেইন্ট করা, মাটির বাড়ি সুন্দরভাবে রং করা। মানে এখানে এই পাহাড়ি এলাকাতে এই একটু জনবসতি রয়েছে। এটা গ্রাম, একটা আদিবাসীদের গ্রাম। বাড়িগুলো খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর করে, সব কটা বাড়ি একই রকম। কিছু কিছু বাড়িতে সুন্দর সুন্দর গাছপাতা দিয়ে পেইন্ট করা, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, ইউনিক লাগছে দেখতে। এখান থেকে আর মোস্ট প্রবাবলি যে 1-1.5 কিলোমিটার মতো হয়তো হবে। এই দেখ জলপ্রপাত, ঝর্ণাও আছে এখানে। এই ছোট ছোট বাড়িগুলো যেগুলো আছে, হোমস্টের ব্যবস্থা আছে, যে বাক্সে হোমস্টে, ছোট ছোট হোমস্টের ব্যবস্থা আছে, খুব সুন্দর। পাহাড়ে তোমরা যদি এসে যদি কেউ থাকতে চাও, এই ছোট ছোট ঘর ভাড়া নিয়ে থাকতে পারো। এবার কোন দিকে? তা গ্রাম কোন দিকে, কোন দিকে, কোন দিকে? তো বন্ধুরা আমরা অবশেষে অযোধ্যা পাহাড়ে হিল টপে রয়েছি, মানে অযোধ্যা পাহাড়ের সব থেকে টপ পজিশন যেটা, আমরা এখন সেই জায়গাতে ড্রাইভ করছি। দাঁড়া, এবার কোন দিকে যেতে বললো? দাঁড়া, এখান থেকে বললো বাঁ দিকে ঘুরতে হয়, কোনটা দিয়ে? দাদা আসুক।
বন্ধুরা, এই ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম এই আপার ড্যাম। বাদিকে যেতে হবে, লোয়ার ড্যামও বাদিকে, বামনি ফলস ওই সোজা যেতে হবে। তো আমাদের আপার ড্যাম লোয়ার ড্যাম দেখে ফিরে আসতে হবে। আর 1 কিলোমিটারের মধ্যেই এসে যাবে আপার ড্যাম। তো আর কিছুটা রাস্তা। এইখানেই বোধহয় ড্যামটা এবার আছে। এই আমরা আপার ড্যামে আপাতত এসে পৌঁছে গেছি। পুরো যে ড্যামটা রয়েছে, বাঁধটা রয়েছে, তার পুরো মানে সেটাকেই ঘিরে পুরো রাস্তাটা খুব সুন্দরভাবে বানানো। এই যে এইদিকে ড্যামটা দেখাবো সামনে থেকেও তোমাদের। এই যে এখানেও জল থাকে, কিন্তু এখন খুব সম্ভবত জল কমে গেছে। এইদিকেও যেমন আছে সেরকম এইদিকেও। হ্যাঁ, কি কি? ও এখন তো শীতকাল, এখন জল ছাড়বে না, শুকিয়ে গেছে জল। মানে ফুল ফোর্সে বেরোয়, বর্ষাকালেই বোধহয় দেখা যায়। আচ্ছা, এটা কি নদী কোনো, না জাস্ট একটা লেক? ড্যাম, ড্যাম বলতে মানে কি এই বিভিন্ন জায়গার জল এসে এখানে জড়ো হয়। এই পাহাড়ের মধ্যেও তো নদী, ছোট ছোট নদীনালা আছে, তাহলে সেই জলটা এসে এখানে জড়ো হয়ে দিয়ে এদিক দিয়ে এবারে নিচে নেমে যাচ্ছে একদম। এটা পাহাড়ের ডাউন ডাউন সাইড। এবারে এই জলে হয়তো এই যে ওইখানে ইয়ে করে আছে, মেশিন রয়েছে, ওই জলটা হয়তো সাপ্লাই হয় বিভিন্ন জায়গায়, চাষের ক্ষেত্রে হতে পারে, খাওয়ার জন্য হতে পারে। এটাকে আপার ড্যাম বলে, তাই তো? আপার ড্যাম এবার লোয়ার ড্যাম আরো আগে, তাই তো? আরো সামনে। আবার এটা দিয়ে ব্যাক করতে হবে তো? না, ওই এটা ঝর্ণা যেটা আর ঝর্ণাটা ওইদিকে। ওইদিকে, তো ওইদিকেই ব্যাক করতে হবে আবার। চলুন। কি গোপালদা, কি ভাবছো? সাঁতার কাটবে? ভাবছি আমি যদি নামে উঠবো কিভাবে। হ্যাঁ, কি বলছো? একটু নামার ইচ্ছা ছিল, যে নেমে তো উঠতে তো পারবো না, দেখছিলাম মাপছিলাম আর কি। কোথায় নামবে? এখানে? হ্যাঁ, নামিয়ে দিচ্ছি আমার ধরে। না আবার ধরিও না। আমার মনে হচ্ছে আমি একটা বলি, এই দেখো এই সাইড দিয়ে মনে হচ্ছে পাথর ধরে 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 ওখান দিয়ে নামতে হবে। উঠবো কিভাবে? ওই পাঁচিলের উপরে উঠবে, ওই পাঁচিল থেকে ওই পাঁচিলে, ওই মানে এই জঙ্গলের ভেতর দিয়ে নেমে যেতে হবে। ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক পরে নেক্সট বারে যখন আসবো একবার হ্যাঁ। চেষ্টা করবো। এখানে নামার? ঠিক আছে। বাটাম বোঝো? বাটাম পুলিশের ভ্যান গেল একটা, ভেতরে অনেকগুলো রাখা ছিল, বাটাম দেবে। আমরা সেই ড্যামটায় গেলাম, ওটার নামটা ভুলে গেছি। এমন একটা নাম মনে থাকে, ওটা মিডল ড্যাম। না না, বাপা তোর ফোনে আমার একটা ছবি তুলবি তো? তো গাইজ, আমরা এখানে মোটামুটি এই ড্যামের ওপর দিয়েই যাচ্ছি। এইদিকে পুরো পাহাড়ের নিচের অংশ, এদিকটা পুরোটাই ড্যাম। এখানটা নিচে এই জলটা এখানে স্টোর হয়, ড্যামের ওপর দিয়েই রাস্তা। আর এখানে মোস্ট অফলি কিছু একটা বানানো আছে, যেটা দিয়ে হয়তো জল সাপ্লাই বা কিছু একটা ব্যাপার আছে এটা। এখানে যে ভিউটা আছে, এই ভিউটা আমরা ব্যাকে আসার সময় দেখাবো, কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে আমাদের আসতে হবে। এটা আপার ড্যাম, দেন আমরা যাচ্ছি লোয়ার ড্যামে।
তো ওই ড্যামটা কভার করে তোমাদের দেখিয়ে এখানে এসে একটু ভিউটা তোমাদের দেখাবো। আপার ড্যাম লোয়ার ড্যাম দুটো দেখে নেওয়ার পরে যাব আমরা ঝর্ণা দেখতে, যেখানে শুনলাম যেটা যে জল এখনো পড়ে। ঝর্ণা মানে ঝর্ণা যেরকম হয়, ওপর থেকে পাহাড়ের ওপর থেকে পাহাড়ের কোল থেকে জল বেরোয়, জল পড়ে সেরকমই। লোয়ার ড্যাম যাচ্ছে তো? বন্য হাতি হইতে সাবধান। আচ্ছা এখানে হাম তুম সঙ্গ, মানে পাহাড়টার কতগুলো ভাগ তার মানে চিন্তা কর, কত ভাগ তার মানে চিন্তা কর। গাইস তোমরা আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে যদি আসো, বন্ধ করে দিয়েছে ওরাও। তো যদি তোমাদের বাজেট কম থাকে, গাড়ির ইঞ্জিন বন্ধ করে দাও, গাড়ি এমনি সুন্দর যাচ্ছে। মনে করেন যে গাড়ির তেল বাঁচাতে হবে। প্রকৃতি যে কোনো ভাবে নিজের রূপটা ঠিক দেখিয়ে দেয়। দারুণ লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ ওই তো মোটর ফটর কিছু রাখা আছে তো এখানে। তো বন্ধুরা আমরা মোটামুটি লোয়ার ড্যাম্পের কাছাকাছি প্রায় এসে গেছি। এই যে তোমাদের একটু দেখাবো, এই নিচে রয়েছে লোয়ার ড্যাম, এই হচ্ছে ড্যাম, এই হচ্ছে লোয়ার ড্যাম্পের ওপর থেকে ভিউটা। তো এর কাছেও যাব খুব তাড়াতাড়ি। হ্যাঁ অনেকটা উঁচুতে তো এটা। এটা হচ্ছে তোমার গ্রাউন্ড লেভেলটা, তার উপরে আছি আমরা। গোপাল দা ওইদিকে ভিউটা দেখো, কি দারুণ লাগছে না? পুরো ওই উপর থেকে আমরা নামতে নামতে এসেছি। হ্যাঁ ওইখান থেকে না, ওইখানে ওই যে ওইখান থেকে এসেছি আমরা। হুম মানে ওই ঝর্ণায় যাওয়ার। এই হচ্ছে লোয়ার ড্যাম। গাইজ লোয়ার ড্যাম ঘোরার পরে এবার যাব ওই ঝর্ণা দেখতে। ঝর্ণা দেখতে দেখতে আমাদেরই ঝরে যাচ্ছে অবস্থাটা, দেখো একবার শুধু রাস্তার। এই বয়স্ক মানুষটাকে জিজ্ঞাসা করলে হয় না? জিজ্ঞেস করতো। আচ্ছা কাকা বলছি, এখানে একটা ওয়াটার ফলস আছে না, ওটা কোন দিকটায় পড়বে? ঝর্ণা ঝর্ণা মানে এটা দিয়েই যেতে হবে? আমরা তো ওই উপর দিয়ে নেমেছি। হ্যাঁ আচ্ছা মানে এই রোডটা দিয়ে যাওয়া যায় তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ডান পাশে চলে যাবো। হুম আচ্ছা সর্বনাশের কাণ্ড রে, শালা টায়ারের আর কিছু থাকবে না, যা তেল বাঁচিয়েছিলাম সে সব তো পুড়েই যাবে আবার ঘুরে ফিরে। এই যে পাতার ঘর, পাতা দিয়ে ঘর বানিয়েছে, ওই দেখ খেজুর গুড় বানাচ্ছে। যা তবুও তার থেকে একটু ভালো বেরিয়েছে, লাল মাটির রাস্তা। লোয়ার ড্যাম দেখে এবার যাব আমরা ফলস, মানে ঝর্ণা দেখতে যাব। কি ফলস? এইসব জায়গায় কত ঝর্ণা দেখতে পাচ্ছি।
না না, এদিকে ঝর্ণা দেখা যাবে না। আর একটা যে ঝর্ণাটা আছে লাস্ট, আমরা ওখানেই যাব ঝর্ণাটা দেখতে, ঝর্ণা উপভোগ করতে। দেখা যাক। তো ওটা কমপ্লিট করে আমরা আজকে বাড়ি ফিরবো। হ্যাঁ, কোথায় রাখবো? এটা পাহাড় থেকে কোনোখান থেকে আসছে জলটা। পাহাড়ের উপর থেকে আসছে, হুম। ড্যাম আছে না। চ চ চ এগিয়ে চ, ওদিকে দেখে আসে আর কি আছে। গাইস, ওই ঝর্ণাটা দেখতে হলে এই আসতে হবে, এরকম সিঁড়ি ভেঙে ভেঙে নিচের দিকে যেতে হবে আরো। এই যে নামাটা সহজ, ওঠাটা কঠিন। হাতগুলো কাঁপছে। এবার পা গামছা বার করবো বল। জাস্ট হেভি লাগছে, হেভি। গাইজ কষ্ট করে নামছি ওয়াটারফলসের ভিউ দেওয়ার জন্য, একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিও, এত কষ্ট তোমাদের জন্যই তো করা। তো চলো দেখি নেক্সট এর অ্যাকচুয়াল ভিউটা। अंदर चला पानी में भाई देख हमें जो यहाँ पर उतर जाना है গাম থাকলো মাঝখানে আসতে গেছে, এখন বলছে ভিডিও
তো বন্ধুরা বামনি ওয়াটারফল ঘোরা কমপ্লিট হলো, এবার রিটার্ন যেতে হবে, অনেকখানি উপরে উঠতে হবে। চলুন উপরে গিয়ে কথা হবে। আপার ড্যাম মেন নিচ থেকে আপার ড্যাম স্রোত জল। আর আপার ড্যামে যে অত উঁচুতে জলটা যে স্টোর হয়ে আছে ওটা কোথা থেকে আসছে? ওটা বৃষ্টির জল আছে, সাথে সীতাকুণ্ডুর যে রামে বান মেরেছিল নাকি বলে, সেখান থেকে জল ভুর ভুর করে বেরায়। আচ্ছা, মানে ওই রামায়ণে যেটা পড়া হয়েছিল। হ্যাঁ, ওই জলটা মানে সব সময় থাকে একই রকম। আচ্ছা, কোনোদিন কমে না? গরমকালেও কমে যায় না? গরমকালও নয় আর শীতকালও একই রকম থাকে ওটা। আপনার জলের এটা শীতকালটায় গরম জল আর গ্রীষ্মকালে ঠান্ডা জল। বাহ। কিন্তু দারুণ চান করতে, মানে শীতকাল। দারুণ একটা তথ্য বাপাদা। কিছু চেস চেস। আর গোপালদা, হ্যাঁ কনফিউশন মিটেছে? বাপা কোথায় চান করলো? না ও মিটেছে, কিন্তু পুরো যে তথ্যটা দিল বাবরি ফল নেমে কি করলো লাগলো এটা বলো একটু। ভালো লাগে, পুরো যে তথ্যটা দিল ভালো লাগে। তথ্যটা যাচাই করা দরকার। তার জন্য কি কুণ্ড যেন সীতাকুণ্ড শীতকুণ্ড যাওয়া দরকার। চলো তাহলে যাও, যাক চাটা খেয়ে। যাওয়ার পথেই তো। চলো হোক। তো বন্ধুরা, আমরা শেষমেশ সীতাকুণ্ডতে এসে পৌঁছেছি। এখানে এসে দেখি সত্যিই উনি যেটা বলেছিলেন, মানে আমাদের বামনি ফলসের সেই চায়ের দোকানের দাদা যেটা বলেছিলেন, সত্যিই এখানে তাই। একটা মাটিতে গর্ত করা আছে, সেই গর্ত থেকে অনবরত কিছু কিছু করে জল বেরোচ্ছে, মানে অনবরত বেরোতেই থাকছে। তো জলটা আমরা হাত দিয়ে যেটা দেখলাম, জলটা সত্যিই গরম। গরম মানে খুব বেশি যে গরম তা নয়, কিন্তু গরম। আবার ভেতরে কিছু মাছও আছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। কিছু মাছও ওখানে আছে যারা ওই গরম জলের মধ্যেই থাকছে। তো এই যে জলটা বেরোচ্ছে, এই জলটা কতটা সত্যতা আমি জানি না, তবে উনি যেটা বলেছেন, ওনাদের যেটা চিন্তাভাবনা বা ওনারা যেটা মানেন, যে ওই রামচন্দ্র এখানে বান মেরেছিলেন, সেটা থেকে আসে। এই যে দাদাও এখানে হাতে নিয়ে দেখলো, জলটা সত্যিই গরম না ঠান্ডা? জলটা জল গরম, ধোঁয়া বেরোচ্ছে দেখ বাপ্পা, ভালো করে খেয়াল লিফটের দেখ ধোঁয়া বেরোচ্ছে এটা দিয়ে। এটা হাত দাও জলটা করে। আমি কিন্তু গ্লাভস পরে আছি, আমার ধোঁয়া বেরোচ্ছে দেখো জল দিয়ে। চারিদিকে জঙ্গলের মাঝখানে ভগবানের কি লীলা। ভগবানের দু জায়গা দিয়ে বেরোচ্ছে, তিন জায়গা দিয়ে বেরোচ্ছে জলটা দেখো। এখন তো স্কুল ছুটি। এইটা হচ্ছে মানে ঝর্ণার, এটা হচ্ছে উৎস। তার মানে এই যে ঝর্ণাগুলো দেখলাম, সেটার উৎস হচ্ছে এটা। তো বন্ধুরা, এবার খিদে পেয়েছে জোর, চলো খাওয়া দাওয়া করতে হবে এবার। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সুন্দর টেবিল, মিনারেল ওয়াটার সব কিছুই আছে। খুব সুন্দরভাবে সাজানো, রাস্তার ধারে, পাহাড়ের উপর, হিল টপে। এই যে আমাদের বাপ্পাদা নিজের ব্লগ কমপ্লিট করছে এখানে। তো আমরা ভাত অর্ডার দিয়েছি, খাওয়া দাওয়া করি। কারণ বাঙালি মানুষ দুপুরে একটু ভাত না হলে কিরম কিরম লাগে, ভেতো বাঙালি যেতে পারে। তারপর দেখা যাক খাওয়া দাওয়া কীরকম কী রেট বা সেগুলো জানিয়ে দেবো আপনাকে। খাবারের কোয়ালিটি আছে, ডালেই বোঝা গেল। হ্যাঁ, সাথে থাকে ভাত, ডাল, সবজি, আলু ভাজা, পাঁপড়, চাটনি, স্যালাড, আলু পোস্ত, বেগুন ভাজা। নন ভেজে ডবল ডিমের অমলেট দিয়ে 100 টাকা, ডবল ডিমের কারি 110 টাকা, মাছ 100, চিকেন 130। আর আমাদের এখানে থাকার রুমও আছে, 4টে রুম আছে থাকার। ফোন নাম্বারটা বলো। তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 6293361711। আর অ্যাড্রেস হলো এটা হিলটপ, কোপার হিলটপে। নিয়ার কোনো ল্যান্ডমার্ক? নিয়ার
নিয়ার বলতে বাস স্ট্যান্ডের সামনে বাস স্ট্যান্ড। হ্যাঁ, এখান থেকে যত স্পটগুলো ঘুরতে আপনাদের সুবিধা হবে। রেস্টুরেন্টের নামটা হবে হোটেল সোনার বাংলা, হোটেল সোনার বাংলা, রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে। রেস্টুরেন্ট কাম হোমস্টে। সত্যি গাইস, বাঙালি খাওয়া দাওয়া খুব সুন্দর হলো। বাকি ডিটেলস উনি আপনাদের বলে দিয়েছেন। এখানে হোমস্টের ব্যবস্থাও আছে, যদি আপনারা পারেন এখানে ভিজিট অবশ্যই করবেন। খুব সুন্দর খাওয়া দাওয়া। হোটেলের নাম হচ্ছে হোটেল সোনার বাংলা। মোবাইল নাম্বারটাও আমি একটু জুম করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যাতে আপনারা এসে কন্ট্যাক্ট করে নিতে পারেন বা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন। বাঙালি খাওয়া দাওয়া খুব সুন্দর, রিজনেবল প্রাইস। তো চলুন নেক্সট ব্লগিং সেট আপে আপনার সঙ্গে কথা হবে। তো বন্ধুরা, আজকে বাঁকুড়া ট্রিপে আমাদের ডে 2 এখানেই কমপ্লিট করছি। যে সমস্ত জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখলাম, ঘুরলাম, বেড়ালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেই সমস্ত জায়গা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে একটা মিষ্টি করে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি প্রত্যেককেই বলবো, যারা আমার ভিডিও দেখছেন বা দেখেন, প্রত্যেককেই বলবো একটাবার এই জায়গাটা ভিজিট করে যান। মানুষজন খুবই ভালো, জায়গাও খুবই ভালো, প্রকৃতির মাঝে 2 দিন কাটিয়ে যান, খুব ভালো লাগবে। আর সমস্যা সবাইকারই থাকে, শারীরিক, মানসিক, ফিনান্সিয়াল প্রবলেম সবারই থাকে। বেশি খরচা না, খুব কম খরচের মধ্যে। আমি খরচার লিস্টটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আর পারলে ঘুরে যান। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, যদি কিছু ভালো জিনিস আপনাদের দেখিয়ে উঠতে পারি, তাহলে ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে অবশ্যই আমার পাশে থাকুন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো নেক্সট আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জায়গার সাথে, এপিসোড 3। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পারলে সাবস্ক্রাইব করে যান। বাই।